এখানে তোমরা যে সিঁড়ি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি সিঁড়ি না, এটা ধরা যায় সফলতা সিঁড়ির মতো। মানে নিচ থেকে উপরে উঠা উঠা আবার একটু ভুল করলে আবার এখান থেকে নিচে পড়ে যাওয়া। মানে সফলতা কিন্তু মানে স্টেবল না, এই যে এখান থেকে আস্তে আস্তে উপরে কষ্ট করে পড়তে হয় ধাপে ধাপে, পরে আবার আরো ধাপ পার করে একদম উপরে উঠা, একটা ভুল করে আবার নিচে। একটা মানুষ তার জীবনের সারাটা জীবন অনেক কষ্ট করে ধাপে ধাপে উপরে উঠে, তারপর আরো চেষ্টা করে আরো উপরে ওঠে, কিন্তু উপরে ওঠার পর যখন তার লোভ বেড়ে যায় তখন সে নিচে পড়ে যায়, এবং নিচ থেকে উপরে উঠা নামার মাঝখানেই যে সময়টা, এই সময়টা পার করতে করতে তার জীবনটাই চলে যায়। তো একটা কথা যে যতক্ষণ কষ্ট করতে করতে থাকি, কিন্তু যখনই উপরে উঠবো তখনই কন্ট্রোল করতে হবে, নাহলে নিচে গিয়ে আবার উপরে, উপর নিচ করতে করতে জীবন কিন্তু শেষ। সারা জীবন কষ্ট করে একবার উপরে উঠে যাওয়ার পর যখন আবার নিচে নামার সময় আসে, দেখা যাবে যে একটা সময় আর উপরে ওঠার সময় থাকতেছে না, মানে মানুষের লোভ বেড়ে গেলে তখন আর কিছু করার থাকে না। মানে একবার উপরে গিয়ে চুপ বসে থাকলেই হয়, জীবন আরাম কাটাইলে হয় না, তার আবার আরো কাজ করতে হবে, তার ফলে সে কিনার থেকে নিচে পড়ে যায়। এন্ড এরকম অনেক ক্ষেত্রেই হয় যে বারবার খালি উপর নিচ করতে করতে জীবনটাই পুরো শেষ হয়ে যায়। এন্ড প্রত্যেকবার যে ধাপগুলো তো ইজি হবে তাও কিন্তু না। এখন যেমন পরিষ্কার ধাপ, দেখা গেল যে পরের বার এখানে কাদা থাকতে পারে, কাটা থাকতে পারে, বা গর্ত থাকতে পারে। তো বারবার যে জীবন একই সুযোগ দিবে উপরে উঠে আবার নিচে নামার, সেটা কিন্তু হবে না। হইতে পারে যে নামলার উপর নাও উঠতে পারি আমরা। তো সবার মাথায় রাখতে হবে যে ধাপ এখন ইজি, পরে নাও থাকতে পারে, কন্ট্রোল করতে হবে, এবং এখানে ব্যাকে যাওয়ার অপশন নাই। নাও সাবস্ক্রাইব।